गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल। এই সবে স্নান করে এলাম। এখন বাজে কটা বাজে? এখন বাজে 7:15। স্নান করতে যাবার আগে সকালবেলা উঠে মানে সমস্ত পরিষ্কার হয়ে গেছে, জামা কাপড় সমস্ত কেচে দিয়েছি। কেচে ঋদ্ধিকে একদম ব্রাশ টাশ করিয়ে ওকে স্কুলের ইউনিফর্ম সমস্ত হাতের কাছে দিয়ে আমি স্নান করতে গেছি। যে তুই তাহলে স্নান করে, আমি তাহলে যতক্ষণে আমি স্নান করবো ততক্ষণে তুই ইউনিফর্মটা পরবি, নিজে ক্রিমটা মাখবি, মেখে তুই বসবি। সেখানে ও কি করছে, সকালবেলা লেট ইট গো গান শুনছে। একটা চুল বেঁধে দাঁড়িয়ে আছে যে ও আজকে চুল বেঁধে স্কুলে যাবে না। ওকে চুল বাঁধলে তোকে স্কুলে কি বলে বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, ওর কথাটা হচ্ছে ওর চুল ওকে বাঁধলে বন্ধুরা ওকে ডাকে বেড়াল। ওই জন্য ও আজকে একটা দিকে চুল বেঁধেছে, আর একটা দিকে কি চুল বাঁধবি না? হ্যাঁ, এরম ভাবেই তুই যাবি তো যা। কিরম পিকিউলিয়ার লাগবে, ম্যাম বলবে বাবা সত্যি বেড়াল এসছে এক কান কাটা। আমি বললাম পিডিয়াশিয়ারের মানে জলটা আমি সব রেডি করে দিয়ে গেছি, জাস্ট তুমি ফোটাবে জলটা দিয়ে ওখানে পিডিয়াশিয়ারও কাপে দেওয়া আছে, তুমি খালি ঢেলে গুলবে। সেটাও উনি ভদ্রলোক পারেননি। ইগো মেবি গো নটা লেখা ছিল তো লেট ইট গো সাবটাইটেলে। 500 রুপিজে কতগুলো মোমো হয় তোদের? কে 500 রুপিজ নিয়ে আসে স্কুলে? হ্যাঁ, তো বড় ট্রেতে তো ওরা সাজিয়ে রাখে, কিন্তু তুই কি কে খায়? টিচাররা তো বড়, তোকে তো ক্যান্টিনে এখন তোর খাওয়ার মতো তোর এজ হয়নি। না না, কেউ দেয় না, টিচারদেরও টাকা দিতে হয়। ও তাহলে ক্যান্টিনটা তোদের একদম হাইজিনিক ক্যান্টিন? ফল টলও পাওয়া যায়? ঠিক আছে, তোকে আমি একদিন টাকা দেবো, তুই ফল কিনে খাবি। অরেঞ্জ জুসও পাওয়া যায়? আচ্ছা নে, এবার তুই কাপটা তুলে খা। আচ্ছা কাপটা তুলে খা। সবাই এর পরের বছর থেকে চান করে স্কুলে যেতে হবে। কাকু আসছে বাবা, তাড়াতাড়ি নাও একটু। আচ্ছা টিফিনটা খেয়ে নেবে? হ্যাঁ, ফল দিচ্ছি, চিয়া সিডস। ও তোদের টিচারগুলো এসে বলেও যে তারা কি খেয়ে এসছে? বাবা কত ফ্র্যাঙ্ক। আর কেউ দইও খেয়ে আসে সকালবেলা? সেটাও তোদের বলে? আর চলে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। চলো ঠিক আছে, টাটা। ঠিক এই যে গাড়িতে তুলে দিয়ে এসে আমার একসঙ্গে আমরা 2 কাপ চা করে নিয়েছিলাম ওর পিডিয়াশিয়ারের সঙ্গে, পুরোটা খেলেও না, আজকে চলে গেল বলে আমি এই চাটাই খালি চুমুক দিচ্ছি। এখন বাজে 7:40, এবারে আমি রেডি হব। আর ও যাওয়ার পরে আমার স্নানটা করতে গেলে না আমার খুব লেট হয়ে যায়, তো যার জন্য আমি আগে স্নানটা করে নিয়েছি। আর বিশেষ করে এখন যেহেতু গিজারটা ওয়ার্কিং নয়, এই ইমার্শন রডে কাজটা চালাতে হচ্ছে, যার জন্য মানে সেই ইমার্শন রডে জলটা গরম হতে প্রচুর টাইম লাগে। আর যেটা কালকে যে খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়ি কিছুটা ছিল, সেটা একটু গরম করে নেব, আর ওটা নিয়ে নিয়েছি। আর বান পাউরুটি একটা রয়েছে, সেটাই হয়ে যাবে। স্কুলে এসছি, এখন বাজে হচ্ছে 8:25। আর আজকেও মোটামুটি ঠান্ডা আছে। আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে না, সেরকম কনকনানি ভাবটা নেই, কিন্তু ভালো রকম একটা হাওয়া দিচ্ছে, যার জন্য আজকে একটা মানে বেশ শীত ওয়েদার আছে। মানে বৃষ্টিটা হলো বলেই শীতটা পড়লে এই স্যাড থাকলো। ঋদ্ধি স্কুল চলে যাওয়ার পরে আমি আর তাড়াতাড়ি করে বেরিয়েছি, আর টিফিন যেটুকু পেরেছি প্যাক করেছি। আজকে এখান থেকে ফিরে পড়িয়ে উঠে তারপরে
যেহেতু ওর ঠাকুমা দাদু কালকে থাকবে না, যার জন্য আমাকে হয়তো বা ও বাড়িতে শিফট করতে হবে, সেটা একটু দেখে নিচ্ছি। কারণ ওর বাবা যদি ছুটি নিতে পারে তাহলে আমি আর যাবো না, তো বাবা যদি ছুটি নিতে না পারে তাহলে আমাকে ওখানে শিফট করতে হবে। কিন্তু পড়ানোটা আমি ক্যান্সেল করতে পারবো না, আর যেহেতু শুক্রবার আমার অনলাইন ক্লাসটা থাকবে না, তো সেই জন্যই হচ্ছে ব্যাপারটা। গুড আফটারনুন। বাড়ির রাস্তা দিয়ে আজকে ফিরছি না, আজকে একটু ফিরছি অন্য রাস্তা দিয়ে, মানে আমাদের গলির পাশের রাস্তা দিয়ে। এই যে এখান থেকে কিনেছি আজকে ফলটা নিয়েছি, ফলটা নিয়ে তারপরে এখন এই রাস্তায় যাচ্ছি, কারণ এখানে একটা জিনিস পাওয়া যায় যেটা সবসময় পাওয়া যায় না, হচ্ছে চিকেন নাগেটস পাওয়া যায়। মানে একটা দোকান আছে, ওখানে চিকেন নাগেটসের প্যাকেট পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমাদের এখানে তো ডিপার্টমেন্টাল স্টোরগুলো সেরকমভাবে নেই, ফলে এই সমস্ত জিনিসগুলো পেতে গেলে একটু খুঁজে পেতে আবিষ্কার করতে হয়। তো আমি কিছুদিন আগে এখান থেকে নিয়ে গিয়েছিলাম। এগুলো মেনলি হচ্ছে হরিণঘাটার, কিন্তু বেশ সুন্দর হয় খেতে, খারাপ লাগে না। ঋদ্ধিকে একটু টিফিনে দিলে ও খেয়ে না, আমাদেরও হয়তো কোনো সময় একটু ইচ্ছা হলো চায়ের সঙ্গে খেলাম। আচ্ছা, আজকে তাহলে ওই ইয়েটাই দিয়ে দিন, পপকর্নটা আর ওই নাগেটসটা। আমি না আবার নাগেটস পরে নিয়ে যাব। ছেলে মেয়েরা এখন মোটামুটি স্কুল থেকে ফিরছে, অথবা যারা হয়তো প্রাইভেট টিউশনে পড়তে যায় তারা যাচ্ছে। আমাদেরও একটা সময় ছিল যখন 4:15 জাস্ট বাড়ি ফিট পরেই 4:05 থেকেই পড়া থাকতো, তখন মানে সে নাকে মুখে গুঁজে ছুটতে হতো। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা মাকড়দার অন্যতম একটা প্রাচীন পাড়া। এটাকে কি পাড়া বলে সেটা আমি জানি না, কিন্তু আমাদের থেকে একটুখানি বাইপাস নিয়ে এই যে বাড়িটা দেখছেন সামনেই, বাড়িটা রেনোভেশন করে এখানকার এখন বর্তমান যারা রেসিডেন্টস তারা থাকে। কিন্তু এই বাড়িটার যে পিছনের দিকে যে অংশগুলো রয়েছে সেগুলো প্রায় শতাব্দী প্রাচীন বললেও চলে। ওই যে তাল গাছ না সুপারি গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওই যে লাল রঙের ইটের বাড়িটা, ওদেরই হচ্ছে অ্যাডজাসেন্ট সমস্ত এই জায়গাগুলো। তো এই রকম অনেক নিদর্শনই আমাদের এখানে পাওয়া যায়। যেহেতু গ্রামের রাস্তার চারপাশে বলেই কিন্তু এই এত বড় বড় সুপারি গাছগুলো দেখতে পাওয়া যাবে, যেটা হয়তো শহরাঞ্চলে খুবভাবেই মিসিং হবে। তো আমি বিয়ে হয়ে আজকে 11-12 বছর আগে এখানে এসেছিলাম। সত্যি কথা বলতে আমি যেখানে বেড়ে উঠেছি আর এইখানটা ছিল একদম ডায়াগোনালি অপোজিট দুটো জায়গা। প্রথম দিকে একদমই তাল মেলাতে পারতাম না, মানে আমি যেরকম ওখানে জিনিসগুলো খুব সহজলভ্যভাবে পেয়ে যেতাম, কিন্তু এখানে আমার কাছে সেই জিনিসটা খুব বেশি করেই অদ্ভুত লাগতো। কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষ বলে না যে পরিস্থিতির সঙ্গে সবাই খাপ খাইয়ে নিতে শিখে যায়। দ্যাট ইজ ওয়াই উই সার্ভাইভ, দ্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের থিওরি অনুযায়ী। আচ্ছা, সামনে আর একটা বাড়ি দেখো, সামনের এই বাড়িটাও হচ্ছে অন্যতম প্রাচীন এখানকার বাড়ি। মানে এখানটাতে আর বসবাসের এটা যোগ্য নয়, এটা দেখেই বুঝতে পারছো। মানে এই যে বটের সমস্ত ঝুড়ি নেমে গেছে ওপর থেকে, কিন্তু একটা সময় তো ছিল যে সময়টাতে এখানকারই এই সমস্ত কড়ি বর্গা, এই সমস্ত দরজা, এই সমস্ত জানলাতেই মানুষজন রমরম করে বসবাস করতো। এইটা হচ্ছে একটা অন্যতম আমাদের মানে এখানকার একটা বেঞ্চমার্ক বলতে পারো, যে এই বাড়িটার পাশ দিয়ে রাস্তা বা এই বাড়িটার উল্টো দিকের এটা হচ্ছে আমাদের তালতলার মাঠ। এটাকে সবাই বলে তালতলার মাঠ। এখানেই আমাদের সমস্ত এই ফুটবল ম্যাচ হলো, দুর্গাপুজো হলো, কালী পুজো হলো, সমস্ত রকমের অনুষ্ঠান এখানেই হয়। সারমেয়গণ সমস্ত বৈকালিক আড্ডা এসব বেরিয়ে পড়েছে। আর ছেলেরা এখনকার আমাদের ওখানে যেমন এই জিনিসটা খুব বেশি করে এখন দেখা যায় না, যে ছেলেদের খেলা টেলা। আজকে আকাশটা কম্পারেটিভলি অনেকটাই পরিষ্কার, ফলে মানে ওয়েদারটাও অসুবিধা কিছু নেই আজকে। ওই জন্য জামা কাপড়গুলো যেগুলো শুকোতে দিয়ে এসেছি নিচে, দিয়ে আগে হাত পা ধুয়ে ওপরে আগে দিয়ে দেবো। ছাদে উঠে পড়েছি আমি। এই যে বাড়ির পিছনের দিকে যে রাস্তা দিয়ে এলাম, চলো তোমাদের দেখাই। এসে খালি ডজন খানেক মশা মারলাম। বাড়ির এই দিকের যে রাস্তাটা আছে, এই পিছনের দিকের রাস্তাটা দিয়ে এলাম।
পুরো স্কুলটা এখন ফাঁকা হয়ে গেছে। দেখো স্কুলটা সেই সকাল 6টা থেকে গম গম করে। আর এই পাত আর এই গাছটার পুরোটা রাধাচূড়া গাছ না কৃষ্ণচূড়া গাছ, এই গাছটা পুরোপুরি এখন স্কেলিটন হয়ে দাঁড়িয়ে আছে। আর এই বসন্তকাল আসলে পুরো ফুলে ফুলে ভরে যাবে। স্কুলটা কত বড়। প্রত্যেক দিন ভাবছি সকালবেলা একটু ওপরে আসবো, কিন্তু আর ওপরে আসা হচ্ছে না। ওই যে দূরের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে রিয়া মানভারি গ্রিনস, আমাদের এখানকার একটা মানে হাউজিং সোসাইটি। আর এইটা হচ্ছে আমাদের তালতলা মাঠ, যেটার উপর দিয়ে আমি এলাম। আর এদের এরকম ছাদের মাথায় বেশ সুন্দর একটা নার্সারি মতো তৈরি করেছে, বেশ মশারি টশারি দিয়ে। এখন এই জিনিসটা হয়েছে, বুমবাদের এখনও সমস্ত কিছু শুকোচ্ছে। আর ওই জামার বালতি আমি সমস্ত কেচে গেছি, নিচের বারান্দায় শুকোচ্ছিল। ওপরটায় একটু দিয়ে দেবো, ওপরটায় দিয়ে দিলে তাহলে এখনও একটু একটু আলো আছে। আর একটু সন্ধ্যাবেলা রাত্রিবেলার দিকে মিস্টার ঘোষ এসে তুলে নেবে, তাহলে না অনেকটা আমার মানে জিনিসটা শুকিয়ে যাবে। শুকিয়ে না হলে দিলে অনেকটা জলটা ঝরে যাবে। শুকোতে দেওয়া সমস্ত মিস্টার ঘোষের যেগুলো কেচেছিল সেগুলো ওপরে দিয়ে গেছে, আর আমাদেরগুলো দিয়ে যায়নি, জানো কত বদমাশ। দিয়ে ওরগুলো শুকিয়ে গেছে হাফ, আমাদেরগুলো শুকায়নি। বলো সেরকম লাগে। চলো এবারে 4:30টার সময় ঢুকেছি, এখন বাজে মোটামুটি 4:40-40 হবে। এবারে নিচে গিয়ে একটুখানি হাত পা ধোবো। পৌড মানে কোনো জিনিস ঢালা। অর্ণা তোর পড়া হয়ে গেছে? হ্যাঁ রে, তোকে লাইব্রেরি স্যার কি বলে ডাকে? অর্ণা বলে ডাকে, টকেটিভ গার্ল বলে ডাকে। তাহলে তোকে আমি জিজ্ঞেস করছি যখন তুই বলছিস না কেন? আমাকে লাইব্রেরি স্যার বলছিল যে অর্ণা আপনার কাছে পড়ে। আমাকে বলেনি অর্ণা, বলছে টকেটিভ গার্লটা আপনার কাছে পড়ে। আমি বললাম হ্যাঁ। আপনি কি করে জানলেন? বললো ওকে আমি টকেটিভ গার্ল বলেই ডাকি, ওকে আপনি জিজ্ঞেস করবেন। এটা ভাইরাল না, তোকে আগে ভাইরাল করব। তুই হচ্ছিস মোস্ট মানে হার্মফুল টেরারিস্ট। ইউনাইটেড স্টেটস নাকি অনেকগুলো স্টেট নিয়ে তৈরি, ওই জন্য হ্যাভ লিখেছে। তারা ওনাকে আমি দিয়ে দিই, তারপরে আমি তোকে দেখছি। দাঁড়া, কেন তুই উল্টো পাল্টা কাজগুলো পরীক্ষার সময় করে আসিস, তোকে দেখাচ্ছি মজা আমি আজকে। লেখ অর্ণা, লেখ ওয়ার্ড মিনিংস। তারপর লেখ হাঙ্গার ইন দেয়ার আইজ। তারপর লেখ মাম্বলড, MUMBLED, মাম্বলড। বাবা এসে গেছে বলে আমার কোয়েশ্চেন আনসারগুলো ঠিক করে লিখে আনবি, ঠিক করে লিখিস নি। কে কি বলছে? কে কি বলছে দেখি একটু, কে কি বলছে? কি বলছিস? যা ওখান থেকে বই খাতাগুলো এবারে তোল। ছুটি না, ছুটি নয়, ময়ূরটা এবার লিখবি। ময়ূরটা পড়েছিস তো? আলোটা পাখাটা নেবা, পাখাটা নেবা না, কিছু গরম লাগছে না, যথেষ্ট ঠান্ডা আছে। এটা দিয়ে দেবো নাকি? দিয়ে দেবো, এটা দিয়ে দেবো বলতে। আজকে হয়ে গেছে 9:20 হয়ে গেছে, মানে তখন আর আমি কি রান্না করবো। যাই হোক, এই যে এখানে একটু ফুলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে একটু টেস্টি মতো তরকারি বসিয়েছি, আর এখানে রুটিটা আটাটা মেখে রেখেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি, একদিন রূপসা এসেছে আর ভার্গব এসছে। ভার্গবের সঙ্গে বকতে বকতে কখন যে 9:20 বেজে গেছে বুঝতে পারিনি। আর মাঝখানে ব্লগগুলো এডিট মারছিলাম, দুটো ব্লগ এডিট করা হলো, কিন্তু আমার এদিকে কাজ করতে অনেক লেট হয়ে গেল। কি লিখলি? ময়ূরের রচনা। কত লিখেছি সেটা আমি দেখবো। ময়ূরের যে কি ময়ূর স্পেলিংটাই যে তুই কি লিখবি সেও তো আমি জানি না। যাই হোক, চলো, মিস্টার ঘোষ এসে গেছে, আর ওই এসেই তো বলবে খেতে দাও। বেশি দূর উঠতে পারে না, ঠিক করে লেখ। মুখে, ওই জন্য বললাম মুখে বলে লেখ। আর কি স্পেলিং ভুল করেছে?
পালক খ উচ্চারণ করিস, ওই জন্য খ লিখেছিস। পালক লিখেছি তো। আর কি আমি ওখানে তরকারিটা বসিয়ে দিয়ে এখানে এসেছি জাস্ট ও ময়ূরটা কি লিখেছে সেটা দেখার জন্য। দিয়ে আমি এদিক ওদিক করতে করতে আমি ভুলেই গেছি যে তরকারিটা ওখানে আছে। ভাগ্যিস তরকারিটা ধরে যায়নি। মোটামুটি ভালোই হয়েছে, যেমন হয়েছে তেমন হয়েছে, সবাই আজকে তাই খাবে। এই যে রুটির এখন লেচি করছি, 10টা বাজে, আজকে শুক্রবার, কালকে শনিবার আমার স্কুল আছে, ঋদ্ধির নেই। সুতরাং ঋদ্ধি কিন্তু 7টা 7:30-এর মধ্যে উঠে পড়বি, নাহলে তোকে আবার একটুখানি তো রেডি করে দিয়ে যেতে হবে। আমি যাবো না, ঘুমা পড়ে পড়ে ওখানে পড়ে পড়ে ঘুমোলে হবে। আর তোকে খাতার আমি লিখে এনেছি হোমওয়ার্ক গুলো, সেগুলো কালকে সারাদিনকে করে রাখবি। আবার হ্যাঁ, কালকে সারাদিনকে করে রাখবি। আর হ্যান্ড রাইটিংটা যদি ঠিক না করেছিস। 11:30 বেজে গেছে, কিন্তু আমাদের খাওয়া দাওয়া সমস্ত ডান। আমি যেগুলো খেয়েছিলাম, বাকি সমস্ত আটা মাখার জায়গা, কড়া ফড়া সমস্ত ধুয়ে মেজে আমি সমস্ত রেখে দিয়েছি। বাকি মিস্টার ঘোষের ও যে টিফিন বক্স নিয়ে গেছে বা ও যে পাত্রে খেয়েছে সেগুলো ওই ধোবে, এটাই আমাদের এগ্রিমেন্ট। যাই হোক, করে এবারে শোবো। কিন্তু তার আগে একটা কাজ হচ্ছে যে বেডশিটটাকে চেঞ্জ করে নেবো। অলরেডি এক্সিস্টিং বেডশিটটাকে তুলে সাবানে ডুবিয়ে দিয়েছি। সাবানে ঠিক হবে না, শুলে বরং জিনিসটাকে আরো বেশি করে ইয়ে হয়ে যাবে। এভরিওয়ান, একদম মশারি টশারি টাঙানো হয়ে গেছে। ঋদ্ধি তার মধ্যে গুজে টাজে এখানে বসে পড়েছে নয়, একদম শুয়েই পড়েছিল, আবার উঠে বসে পড়লো। এখন বাজে 11টা, আমাদের সমস্ত কাজ শেষ। তো আজকের ভিডিওটা আমরা এখানে করলাম। বাই বাই, সি ইউ, টাটা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে